মাশাআল্লাহ ঘটক সাহেব, পাত্রী আমার অনেক পছন্দ হয়েছে। আপনি একটু কথা বলেন। আমি আর কি বলবো, পাত্রী যেহেতু আপনার পছন্দ হয়েছে, এখন আর আমার কিছুই বলার নাই। আচ্ছা, আমরা তাহলে আগামী শুক্রবারে বিয়ের দিন তারিখটা ঠিক করি, কি বলেন বাবাজান? আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঘটক সাহেব, এই পাত্রী আমার 100% পছন্দ হয়েছে। তো ওই দোকানপাট, ব্যবসা বাণিজ্য, জমি জমা লইয়া আমার না দৌড়ের উপরে থাকতে হয়। তাই কইছিলাম কি, ওই একটা মোটর সাইকেল জরুরি দরকার আছিল। আর ওই বাড়ির পাশে জমিগুলা এই চাষবাস করার লিগা একটা পাওয়ার টিলার দরকার। আর আমার বাসার টেলিভিশনটা ওই আগের পক্ষের এরা দিছিল, মডেল পুরান হইয়া একেবারে জিরজির 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 করে, কিছুই দেখতে পারি না। তাই কইছিলাম কি, ওই 42 ইঞ্চি ওই এলইডি না ডিজিটাল এরকম একটা টিভি, বড় একটা টিভি হইলে ভালো হইতো। আর আর বেশি কিছু লাগবো না। বুড়া খাটাস, বুড়াকালে বিয়ে করতে যৌতুক চাস? হ্যাঁ, আরে তোর কাছে তো 90 বছরে বুড়িও বিয়া বইব না। হ্যাঁ, তোর বিয়ার স্বাদ আমি মিটাবো। বিয়ের স্বাদ তোর মিটাইতেছে। হ্যাঁ, এমন স্বাদ মিটাবো। আমার কথাটা শুনেন। হয়েছে কি, আপনি যদি পাত্রী হইয়া যদি বিয়ের আগে পাত্রকে মারেন, তাহলে তো আপনার অমঙ্গল হবে। আর যদি এই পাত্র না পিড়াইয়া ঘটক পিড়াই, তাহলে তো অমঙ্গল হইব না, অমঙ্গল হইব না। আম্মা, তুমি এগুলা কি শুরু করছো? হ্যাঁ, কি শুরু মারছে? ওরে গোলাম, আমি কি করছি? কইছি না আমি বিয়া করতাম না? তোরা মানা করছিস আমি বিয়া করতাম, তুই পাত্র আনস কেন? এই নাটক সাজাস কেন? সিনেমা সাজাস কেন? তোর একদম মাই গেলাম। ফুফু, আপনি বিষয়টা কিন্তু অন্যায় করছেন। এবারে কোনো মান সম্মান থাকলো আপনি কম তো, এটা কোনো কাজ হইলো? এতে মান সম্মান গেছে না? মান সম্মান গেছে। গেছে গা।